কোনো বাইনারি সংখ্যা 0 এর স্থলে যদি 1 হয় এবং 1 এর স্থলে যদি 0 হয় তাহলে যেই সংখ্যাটা পাওয়া যাবে এই সংখ্যাটা বলা হয় 1s কমপ্লিমেন্ট বা 1 এর পরিপূরক। যেমন আমি একটা সংখ্যা লিখলাম 1001 এই সংখ্যাটা লিখলাম, তাহলে এই সংখ্যাটা আমার 8 বিট অথবা 16 বিট এরকম নিয়ে অঙ্ক করতে হবে, যেখানে 6টা বিটের প্রয়োজন হবে 6টা বিট নিতে হবে। এখন এমন অঙ্ক আছে যেখানে 9টা বিট হয়ে গেছে, তাহলে অতিরিক্তভাবে কয়টা যোগ করবে কেন? সামনে 7টা, হ্যাঁ 16টা করবা লিখবি। ওটা বুঝা গেছে? এখানে কয়টা আছে? 4টা। এখানে কয় বিট? 8 বিট না 16 বিট? 8 বিট। 8 বিট নেই, তাহলে 8 বিট নিতে গেলে সামনে 4টা 0 যোগ করতে হবে। ঠিক আছে? এবার এটা হচ্ছে মূল সংখ্যা, এটা লেখা যেই কথা 1001 উল্টা লেখা একই কথা কিন্তু ব্যাপারটা বুঝছো? এটা লেখা আর এটা লেখা কোনো ডিফারেন্স আছে না। এবার এই সংখ্যাটার 0 এর স্থলে যদি 1 বসায় এবং 1 এর স্থলে যদি 0 বসায়, যে নতুন সংখ্যাটা পাবেন ওই সংখ্যাটা হচ্ছে 1s কমপ্লিমেন্ট। তাহলে 0 এর স্থলে 1, 0 এর স্থলে 1 1, 0 এর স্থলে 1, 0 এর স্থলে 1, 1 এর স্থলে কত বসাবেন? 0 0, 0 এর স্থলে 1 1 0 উল্টা। বুঝা গেছে? যে কোন সংখ্যার 0 এর স্থলে 1 এবং 1 এর স্থলে 0 যদি বসায় যেই সংখ্যাটা পাবেন এটা হচ্ছে 1s কমপ্লিমেন্ট বা 1 এর পরিপূরক। ক্লিয়ার? এবার এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে, তাহলে 1 এর পরিপূরক পাইছি এটা, তার সাথে যদি 1 যোগ করি মানে 1 যোগ করি, তাহলে যেই সংখ্যাটা পাবো এটা হবে 2s কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। তাহলে এবার আমাকে এটার সাথে যোগ করতে বলছে না, এটা বাদ দিতে হবে, এই 1 এর পরিপূরকের সাথে যোগ করতে হবে। তাহলে এটার সাথে এটা যোগ করলে 0 সাথে 1 যোগ করলে কত হবে? 1 1 0। এগুলো এই দেখো 0 আর 1 যোগ করলে 1 1 আছে 1, আর এদিকে আছে কোনো না, 1 আছে 1 1 আছে 1 0 আছে 0 1 আছে 1 1 আছে 1 1 আছে 1 1 আছে 1। এটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই 2s কমপ্লিমেন্ট করব আমরা ওই সকল অঙ্কের যে সকল অঙ্কের সামনে মাইনাস চিহ্ন থাকবে। যে সংখ্যার সামনে কি থাকবে? মাইনাস, মানে সংখ্যা আছে এই সংখ্যাটার সামনে আছে মাইনাস, এই কেবলমাত্র এই অঙ্কগুলোর 2s কমপ্লিমেন্ট করতে হবে। আর যেগুলোর সামনে প্লাস চিহ্ন আছে ওগুলো কোনো 2s কমপ্লিমেন্ট করা লাগবে না। ব্যাপারটা কি বুঝলেন? -56 যে দশমিক সংখ্যাটা আছে এটার বাইনারিটা কত হবে? তুমি 56 বাইনারি বাইর করতে পারবে, মানে এই -56 যদি এমনি দেয় এটার বাইনারি করতে পারবে না সবাই? করতে পারবো কিন্তু সবাই, কিন্তু -56 কে পারবো না। ওই -56 বাইনারিটা করতে হবে কিভাবে? এই যে 2s কমপ্লিমেন্ট করে। তাই আগে তো আমাকে জানতে হবে 56 বাইনারি কত, জানতে হবে না? তাহলে মূল সংখ্যা হচ্ছে 56। এই 56 বাইনারি কিভাবে বের করতে হয়? এটাকে মূল সংখ্যা 56 একটা কথা দিলাম, এই 56 সংখ্যাটা মূল, এটার বাইনারি করতে হয়। যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যাকে বাইনারি করতে গেলে বেস দ্বারা ভাগ করতে হয়। তাই 56 লিখলাম, 2 দ্বারা ভাগ করলাম, বেস 2 দ্বারা ভাগ করলাম, 28 দুগুণা 56, তাহলে 28 দুগুণা 56 কত অবশিষ্ট? 0 0 অবশিষ্ট। আবার 2 দ্বারা ভাগ করলাম, 14 দুগুণা 0, আবার 2 দ্বারা ভাগ করলাম, 8 দুগুণা 14, 2 দ্বারা ভাগ করব 3 দুগুণা 1, 2 1 2 0 MSB LSB। অতএব 56 লিখলাম যে সংখ্যাটা, এই সংখ্যাটা দশমিকে আছে 1 1 1 0 0 0। বুঝা গেছে? এটা হবে বাইনারি। কয় বিট এখানে আছে? 6। তাহলে 1 2 3 4 5 6। তাহলে এখানে কয়টা নিব? 8টা নিব না 16টা নিব? এই গাধা, 6টা তো আছে, 8টা নিব। 8টা আমার সহজ হবে 8টা নেওয়া। 8টা পার হয় যদি, এখানে যদি 9টা থাকে তাহলে 16টা নিব। 0 0 কারণ সংখ্যার মূল সংখ্যা বাইনারি সংখ্যা। এবার এটা আমাকে লাগে -56 পেতে গেলে আমাকে কি করতে হবে? এই যে 1 এর পরিবর্তন 0 0 1 -1 এখন না, এটা তো মূল সংখ্যা 56। তাহলে এই 0 স্থলে 1 1 0 1 1 1। এটা হচ্ছে 1 এর পরিপূরক, এইভাবে লিখে দিবেন। হয় 1s কমপ্লিমেন্ট লিখেন অথবা 1 এর পরিপূরক, একটু আগে যে লিখলাম 1s কমপ্লিমেন্ট অথবা 1 এর পরিপূরক। এবার 1 এর পরিপূরক হচ্ছে এটা আর ধরবো না, 1 যোগ করব, যোগ করা হয়নি, এইবার লিখেন -56। ব্যাপারটা কি বুঝতে পারলেন? মানে 56 এটা মূল সংখ্যা ছিল, আমি আমার -56 করবো না। -56 করতে গেলে আমি তো একটু আগে শিখেলাম যে একটা সংখ্যা সামনে যদি মাইনাস থাকে তাহলে এটা কি পুট করতে হবে? 2s কমপ্লিমেন্ট করতে হবে, মূল সংখ্যার সাথে 2s কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে মূল সংখ্যা এটা, তাহলে এটার 1s কমপ্লিমেন্ট করতে হবে আগে। 1s কমপ্লিমেন্ট না করলে 2s কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে 1s কমপ্লিমেন্ট করলাম, 1s কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে কি পাই যাবে? 2s কমপ্লিমেন্ট। আর 2s কমপ্লিমেন্ট মানে ঋণাত্মক। 2s কমপ্লিমেন্ট মানে কি? ধনাত্মক সংখ্যাটা ঋণাত্মক করা, আর ঋণাত্মক সংখ্যাটাকে ধনাত্মক করা। 2s কমপ্লিমেন্ট মানে হচ্ছে ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক করা অথবা ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক করা। বুঝা গেছে? তাহলে আমি 56 সংখ্যাটা ঋণাত্মক করলাম। এবার 1 আর 1 যোগ করলে কত হবে? 2। ভেরি গুড। আমি কিসের যোগ করছি? বাইনারি যোগ করছি, বাইনারি যোগ করছি। 1 আর 1 যোগ করলে হচ্ছে 2। আচ্ছা 2 হইলো, ধরো 2 আমি 2 আচ্ছা 2 মানে কার সমান? বেজের সমান। আর বেজের সমান হলে আমরা যোগফল কি শিখেছি? 0 টেকনিক না? আচ্ছা 2 ধরছি আমি, বেজের সমান হলে 0, কেটে থাকবে কত? 1। এই 1 আর 1 আবার 2 0, আবার 1 0 0, এবার 1 0 0 1 1। আমরা তো বলছিলাম এটা। আর এটা মনে রাখবেন, অষ্টমতম বিটটা যেটা, এটার নাম হচ্ছে সাইন বিট। কি বিট? সাইন বিট। আর নবমতম যদি বিট থাকে ওটার নাম হবে ক্যারি বিট।
হ্যাঁ, নবমতম বিট যদি থাকে তাহলে আমি লিখে দিচ্ছি এখানে নবমতম বিট আছে কি না, এই যদি নবমতম বিট আছে, নবমতম বিট, তাহলে এটার নাম হচ্ছে কি ক্যারি বিট। ক্যারি বিট না হাতে বাকি ক্যারি বিট। আর ক্যারি বিটটা বিবেচনা করা হয় না, এটা আমি নোট করে দিচ্ছি। আর অষ্টমতম বিটটার নাম কি সাইন বিট বা চিহ্ন বিট, সাইন বিট বা চিহ্ন বিট। এবার শুনো একটা টেকনিক বলে যাচ্ছি, এই যে অষ্টমতম বিটটা যদি 1 হয়, তোমার অঙ্কটা হচ্ছে কিনা তবে নিচে জাস্টিফাই করতে পারবে কিভাবে। এই সাইন বিট যদি 1 হয়, সাইন বিট এখানে কত আছে 1, তাহলে এই সংখ্যাটা হবে ঋণাত্মক। দেখো ঋণাত্মক কিনা। এবার যদি এখানে 0 আসে তাহলে এই সংখ্যাটা হবে ধনাত্মক। এই সাইন বিটটা মানে 8তম বিটটার ডান দিক থেকে 8তম বিটটা যদি 0 আসে এখানে, তাহলে এখানে সংখ্যাটা অবশ্যই পজিটিভ হবে। আর যদি এখানে সংখ্যাটা মাইনাস থাকে তাহলে এখানে থাকবে কি 1, আর যদি এখানে প্লাস থাকে তাহলে থাকবে কত 0। আশা করি বুঝা হয়েছে।